ফের শিক্ষাক্ষেত্রে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ, ফের কাঠগড়ায় তৃণমূল। 5 জানুয়ারি 2012 কলেজে ঢুকে তৎকালীন অধ্যক্ষ দিলীপ দে সরকারকে নিগ্রহের অভিযোগ ওঠে তৃণমূল নেতা তিলক চৌধুরী ও দলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। ঘটনার পর পদত্যাগ করেন দিলীপ দে সরকার। 17 জানুয়ারি 2013 কলেজ পরিচালনায় বাইরের খবরদারি ও মানসিক চাপ তৈরির অভিযোগ তুলে পদত্যাগ করলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবাশিস বিশ্বাস। বুধবারই পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যের কাছে। বৃহস্পতিবার নাম না করে আঙুল তোলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির দিকে। প্রেশার তো ছিল ডে টু ডে অ্যাফেয়ার্স কলেজ চালানোর ক্ষেত্রে। আমি দেখুন, আমাদের মাথার উপরে আছেন উপাচার্য, তার উপরে আছেন হচ্ছে গিয়ে আচার্য অর্থাৎ রাজ্যপাল, তারও উপরে আরও যদি কোনো আচার্য আমাদেরকে পরিচালনা করার চেষ্টা করেন ডে টু ডে অ্যাফেয়ার্সের ক্ষেত্রে, সেক্ষেত্রে অসুবিধা হয়। কলেজ চালানোর ক্ষেত্রে তো এইভাবে প্রত্যেক দিন প্রত্যেকটা কাজের ব্যাপারে আর কি, কলেজ কীভাবে চলবে না চলবে, কাকে কী ডিউটি দেওয়া হবে, কী অ্যাপয়েন্টমেন্ট হবে, কী হবে, সেই সব ব্যাপারে চূড়ান্ত হস্তক্ষেপ হচ্ছে বারে বারে আর কি। ঘটনা প্রকাশ্যে আসার পরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বরূপ রাজনৈতিক মহল। একমাত্র দেবাশিস বিশ্বাস খুব ভালোভাবে কলেজ চালাচ্ছিল বলেই তৃণমূল কংগ্রেসের গাত্র দেওয়া হয়ে গেল। সেজন্য তৃণমূল কংগ্রেস ভাবছিলেন বাইরের থেকে পরিচালনা করবেন, কিন্তু ইউনিভার্সিটি কলেজ তো বাইরে কোনো রাজনীতি পরিচালনা করতে পারবেন না। তো উনি আজকে পদত্যাগ করলেন। উনি বলছেন যে আমি কলেজ চাল থেকে আচার্য, আমার নিজে আচার্য উপাচার্য কথাই আমি শুনবো, অন্য আচার্য উপাচার্য শুনবো না বাইরে কোনো। এই আচার্যটা হলো তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নোংরা রাজনীতি করছে আমাদের জেলায়। তবে তৃণমূলের জেলা সভাপতি অমল আচার্য কলকাতায় থাকায় তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি জেলার অন্যান্য তৃণমূল নেতারাও। আদৌ কি দলতন্ত্রমুক্ত হবে শিক্ষাঙ্গন, প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। সুদীপ চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর দিনাজপুর।